মহাবিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং রহস্যময় দুটি ঘটনা হল তারার মৃত্যু এবং ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টানে ঘটে যাওয়া স্প্যাগেটিফিকেশন। এই দুটি বিষয় আসলে একে অপরের সাথে গভীরভাবে জড়িত। চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি ভেঙে আলোচনা করা যাক। এক তারার মৃত্যুর গান, দ্য ডেথ সং অফ আ স্টার। মহাবিশ্বে কোনো তারার বা নক্ষত্রের মৃত্যু শান্তভাবে হয় না। এটি একটি প্রচণ্ড মহাজাগতিক তাণ্ডব। নক্ষত্রদের বেঁচে থাকার মূল জ্বালানি হল হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন পরমাণুগুলো নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর শক্তি ও আলো উৎপন্ন করে। যতক্ষণ এই জ্বালানি থাকে ততক্ষণ তারার ভেতরের বিস্ফোরণের বহির্মুখী চাপ এবং তারার নিজস্ব মহাকর্ষের অন্তর্মুখী টান, এই দুটি শক্তির মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় থাকে। কিন্তু জ্বালানি ফুরিয়ে গেলেই শুরু হয় মৃত্যুর গান। নক্ষত্রের ভর বা সাইজের ওপর ভিত্তি করে তার মৃত্যু মূলত দুইভাবে হতে পারে: মাঝারি ও ছোট তারা, যেমন আমাদের সূর্য, এদের জ্বালানি ফুরিয়ে গেলে এরা প্রথমে বিশাল আকৃতির রেড জায়ান্ট বা লোহিত দানবে পরিণত হয়। একসময় এর বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রে পড়ে থাকে একটি মৃত ঠান্ডা অবশেষ, যাকে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন। বিশাল আকৃতির ভারী তারা, সূর্যের চেয়ে 8 গুণের বেশি বড়, এদের ক্ষেত্রে মৃত্যুটা হয় সবচেয়ে ভয়ানক ও সুন্দর। জ্বালানি শেষ হওয়া মাত্রই ভেতরের ভারসাম্য ভেঙে পড়ে এবং পুরো তারাটি সেকেন্ডের মধ্যে নিজের কেন্দ্রের দিকে ধসে যায়। এরপর ঘটে মহাবিশ্বের অন্যতম শক্তিশালী বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণের আলো এতটাই তীব্র হয় যে এটি পুরো একটি গ্যালাক্সিকে আড়াল করে দিতে পারে। এই সুপারনোভা বিস্ফোরণের পর যদি তারাটির অবশিষ্টাংশের ভর অনেক বেশি থাকে, তবে সেটি প্রচণ্ড চাপে সংকুচিত হতে হতে এমন এক বিন্দুতে পরিণত হয় যেখান থেকে আলো পালাতে পারে না। এভাবেই জন্ম নেয় মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় দানব, ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। এটি কিভাবে কাজ করে? ব্ল্যাক হোলের মহাকর্ষ বল সাধারণ কোনো বস্তুর মতো নয়। এর টাইডাল ফোর্স, টেরো ফোর্স বা জোয়ার ভাটা জনিত বল অত্যন্ত তীব্র। আপনি যখন ব্ল্যাক হোলের যত কাছে যাবেন, দূরত্বের সামান্য পার্থক্যের জন্যই মহাকর্ষ বলের পার্থক্য হবে আকাশ পাতাল। ধরা যাক একজন নভোচারী পা আগে দিয়ে একটি ব্ল্যাক হোলের দিকে পড়ে যাচ্ছেন। পায়ের ওপর টান, নভোচারীর পা যেহেতু ব্ল্যাক হোলের বেশি কাছে থাকবে, তাই তার পায়ের ওপর মহাকর্ষীয় টান মাথার চেয়ে বহুগুণ বেশি হবে। লম্বা হয়ে যাওয়া, এই তীব্র পার্থক্যের কারণে তাঁর পা জোরালোভাবে নিচের দিকে টেনে লম্বা হতে থাকবে, অন্যদিকে মাথা তুলনামূলক ধীরগতিতে আকর্ষিত হবে। ফলে পুরো শরীরটি রবারের মতো টেনে লম্বা হয়ে যাবে। ভেতরে চেপে যাওয়া, একই সাথে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে যাওয়ার সময় চারপাশ থেকে একটি তীব্র পার্শ্বীয় চাপ, হরাইজন্টাল কম্প্রেশন, তৈরি হবে, যা শরীরটিকে দুই দিক থেকে চেপে শুরু করে দেবে। ফলাফল, যে কোনো বস্তু বা আস্ত একটা নক্ষত্র যদি ব্ল্যাক হোলের সীমানায় ইভেন হরাইজন পৌঁছায়, তবে তা মুহূর্তের মধ্যে চ্যাপ্টা এবং লম্বা হয়ে একদম নুডলসের মতো সুতোয় পরিণত হবে। বিজ্ঞানীদের ভাষায় এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় টাইডাল ডিসরাপশন ইভেন্ট, টেরো ডিসরাপশন ইভেন্ট। সংক্ষেপে সারকথা, তারার মৃত্যু হল মহাবিশ্বের নতুন সৃষ্টির শুরু। একটি নক্ষত্র যখন সুপারনোভা হয়ে মারা যায়, তখন সে মহাবিশ্বে ভারী উপাদান ছড়িয়ে দেয়, যা দিয়ে পরবর্তীতে আমাদের মতো গ্রহ বা প্রাণ তৈরি হয়। আর সেই মৃত্যুর পর যদি ব্ল্যাক হোল জন্ম নেয়, তবে তার কাছাকাছি আসা যে কোনো কিছুর কপালে জোটে স্প্যাগেটিফিকেশন, যেখানে পদার্থ তার চেনা রূপ হারিয়ে স্রেফ মহাজাগতিক সুতোয় পরিণত হয়। এক তারার মৃত্যুর অন্তিম চিৎকার, ব্ল্যাক হোল বার্প। আমরা জানি ব্ল্যাক হোল সবকিছু গিলে নেয়, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে স্প্যাগেটিফিকেশনের শিকার হওয়া কোনো তারাকে গিলে খাওয়ার পর ব্ল্যাক হোল মাঝে মাঝে ঢেকুর তোলে। কি ঘটে যখন কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের খুব কাছে চলে আসে এবং স্প্যাগেটিফিকেশনের মাধ্যমে ছিন্নভিন্ন হয়ে যায়? তখন তারার সব অংশ ব্ল্যাক হোল একসাথে গিলতে পারে না। মহাজাগতিক উদ্গার, ছিন্নভিন্ন নক্ষত্রের একটা বড় অংশ ব্ল্যাক হোলের চারপাশে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে, যাকে অ্যাকুয়েশন ডিস্ক বলে। নক্ষত্রটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার কয়েক বছর পর ব্ল্যাক হোলটি হঠাৎ করেই সেই না খাওয়া নক্ষত্রের অবশিষ্টাংশ প্রচণ্ড গতিতে এবং আলোকরশ্মি আকারে মহাকাশে ছুঁড়ে মারে। বিজ্ঞানীরা একে বলছেন ব্ল্যাক হোলের বার্পিং বা ঢেকুর তোলা। 2. স্প্যাগেটিফিকেশনের সময় টাইম থমকে যায়।
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সূত্র অনুযায়ী তীব্র মহাকর্ষের কারণে সময় ধীর হয়ে যায়। একে বলা হয় টাইম ডাইলেশন, টাইম ডিলেশন। ধরা যাক আপনি দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখছেন কোনো একটি তারা বা নভোচারী ব্ল্যাক হোলের দিকে পড়ে যাচ্ছেন এবং তার স্প্যাগেটিফিকেশন হচ্ছে আপনার চোখে। আপনি দেখবেন নভোচারীটি ব্ল্যাক হোলের যত কাছে যাচ্ছেন তার গতি তত কমে যাচ্ছে। ব্ল্যাক হোলের সীমানায় ইভেন্ট হরাইজন পৌঁছানোর পর আপনার মনে হবে তিনি একদম স্থির হয়ে গেছেন এবং তাঁর শরীর থেকে আসা আলো লালচে হতে হতে একসময় মিলিয়ে গেছে। আপনার মনে হবে স্প্যাগেটিফিকেশন হতে অনন্তকাল সময় লাগছে নভোচারীর নিজের চোখে, কিন্তু যিনি পড়ছেন তার কাছে সময় একদম স্বাভাবিক থাকবে। তিনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্প্যাগেটিফিকেশনের চরম রূপ অনুভব করবেন এবং ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাবেন। সব ব্ল্যাক হোল কিন্তু স্প্যাগেটি বানাতে পারে না। এটি অত্যন্ত চমৎকার একটি বৈজ্ঞানিক সত্য। স্প্যাগেটিফিকেশন মূলত নির্ভর করে ব্ল্যাক হোলের আকারের ওপর। স্টেলার মাস ব্ল্যাক হোল, ছোট ব্ল্যাক হোল, এগুলোর ভর কম কিন্তু ঘনত্ব বেশি হওয়ায় এর ইভেন্ট হরাইজন বা টান শুরু হওয়ার সীমানাটি কেন্দ্রের খুব কাছে থাকে। তাই এর সীমানায় পা রাখামাত্রই জোয়ারভাটা বলের শ্যাডো ফোর্স পার্থক্যের কারণে আপনি স্প্যাগেটি হয়ে যাবেন। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, বিশাল ব্ল্যাক হোল। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে স্যাজিটেরিয়াস এ নামের দানবীয় ব্ল্যাক হোলটি আছে সেটির আকার বিশাল। এর ইভেন্ট হরাইজন কেন্দ্র থেকে অনেক দূরে। এর ফলে আপনি যদি এর ভেতরে পড়েও যান তবে এর সীমানায় জোয়ারভাটা বলের পার্থক্য এত তীব্র হবে না। আপনি কোনো ক্ষতি ছাড়াই আস্ত অবস্থায় ব্ল্যাক হোলের সীমানা পার হয়ে ভেতরে ঢুকে যেতে পারবেন। অবশ্য ভেতরে ঢোকার পর কেন্দ্রের দিকে যাওয়ার সময় স্প্যাগেটিফিকেশন এড়ানো অসম্ভব। 4 কিলোনোভা খেলানোভা এবং আমাদের হাতের সোনার আংটি। তারার মৃত্যু শুধু ব্ল্যাক হোলই বানায় না, এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও যুক্ত। যখন দুটি নিউট্রন তারা, মৃত নক্ষত্রের অতি ঘন কেন্দ্র, একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয় তখন তাকে বলা হয় কিলোনোভা। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই কিলোনোভা বিস্ফোরণের চরম তাপমাত্রা ও চাপে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুগুলো তৈরি হয়, যেমন সোনা, প্ল্যাটিনাম এবং ইউরেনিয়াম। অর্থাৎ আজ আমাদের পৃথিবীতে যে সোনা পাওয়া যায় তা কোটি কোটি বছর আগে কোনো এক মৃত তারার অন্তিম মুহূর্তের ধ্বংসাবশেষ থেকে এসেছে। 5. হোয়াইট হোল। হোয়াইট হোল মৃত্যুর পর কি পুনর্জন্ম আছে? পদার্থবিজ্ঞানের কিছু গাণিতিক সমীকরণ ইঙ্গিত করে যে ব্ল্যাক হোলের ঠিক বিপরীতেও একটি বস্তু মহাবিশ্বে থাকতে পারে যার নাম হোয়াইট হোল বা শ্বেতগহ্বর। ব্ল্যাক হোল যেমন সবকিছু টেনে নেয় কিন্তু কিছু বের হতে দেয় না, হোয়াইট হোল তেমনি তার ভেতর থেকে শুধু শক্তি ও পদার্থ তীব্র গতিতে বের করে দেয়, কিন্তু তার ভেতরে কেউ ঢুকতে পারে না। অনেক বিজ্ঞানী তাত্ত্বিকভাবে মনে করেন স্প্যাগেটিফিকেশনের মাধ্যমে ব্ল্যাক হোলে হারিয়ে যাওয়া নক্ষত্রের পদার্থগুলো হয়তো অন্য কোনো মহাবিশ্বে বা অন্য কোনো সময়ে হোয়াইট হোল দিয়ে আবার বের হয়ে আসে। যদিও এর কোনো সরাসরি প্রমাণ এখনও মেলেনি, মহাবিশ্বের এই নিয়মগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সেখানে ধ্বংস এবং সৃষ্টি দুটিই চরম ও পরম সুন্দর।